প্রিয় মীন রাশির বন্ধুরা, আজকের এই মহাজাগতিক মুহূর্তে যখন আকাশের প্রতিটি গ্রহ নিজের ভাষায় কথা বলছে, যখন নীরব নক্ষত্ররাও সংকেত পাঠাচ্ছে, তখন আমি আপনাদের সামনে এমন কিছু সত্য তুলে ধরতে চলেছি যা হয়তো আপনি অনুভব করেছেন কিন্তু কখনো স্পষ্ট করে বোঝেননি। মীন রাশি জলের শেষ রাশি, কিন্তু আবেগের প্রথম অধ্যায়। আপনি এমন একজন মানুষ যার চোখের গভীরে লুকিয়ে থাকে না বলা হাজারো গল্প, যার হাসির আড়ালে জমে থাকে অগণিত না বলা কষ্ট। গত কিছু সময় ধরে আপনার জীবনটা কি খুব সহজ ছিল? না, আপনি চেষ্টা করেছেন, নীরবে সহ্য করেছেন, ভরসা রেখেছেন, কিন্তু বারবার যেন ভাগ্য আপনাকে পরীক্ষায় ফেলেছে। আপনি অন্যদের জন্য ভেবেছেন, অন্যদের বোঝার চেষ্টা করেছেন, কিন্তু নিজেকে বোঝার সময় আপনার কাছে কেউ ছিল না। গ্রহ নক্ষত্র বলছে, এই কষ্ট হঠাৎ আসেনি। শনি আপনাকে শিখিয়েছে ধৈর্য, রাহু আপনাকে দেখিয়েছে বিভ্রান্তির অন্ধকার, আর বৃহস্পতি নীরবে আপনাকে প্রস্তুত করেছে এক নতুন আলোর জন্য। মীন রাশির জাতক জাতিকারা কখনো কাঁদতে ভালোবাসেন না, কিন্তু কষ্ট জমলে তারা নীরবে ভেঙে পড়েন। আপনি বিশ্বাস করেন ভাগ্যে, বিশ্বাস করেন ঈশ্বরে, আর সেই বিশ্বাসই আপনাকে বারবার বাঁচিয়ে রেখেছে। এই সময়টা শুধু পরিবর্তনের নয়, এটা আত্মার পুনর্জন্মের সময়। পুরনো যন্ত্রণা ধীরে ধীরে বিদায় নিচ্ছে, আর নতুন এক অধ্যায় আপনার দরজায় কড়া নাড়ছে। তবে মনে রাখবেন, সব আলো একসাথে আসে না, সব উত্তর একদিনে মেলে না। কিছু সত্য ধীরে ধীরে খুলে যায়, ঠিক যেমন ভোরের আলো অন্ধকার সরিয়ে দেয় ধাপে ধাপে। আজকের এই রাশিফল বিশ্লেষণে আমি শুধু ভবিষ্যৎ বলবো না, আমি বলবো কেন আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে, কোন গ্রহ আপনাকে কষ্ট দিয়েছে, আর কোন গ্রহ আপনাকে নতুন পথ দেখাতে চলেছে। আপনি যদি মনে করেন এই কথাগুলো যেন আমার মনের কথা, তাহলে বিশ্বাস রাখুন, এই ভিডিওটা আপনার জন্যেই। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কর্মজীবন ও ভাগ্যের দিক পরিবর্তন, স্বাস্থ্য ও মানসিক অবস্থার গ্রহগত প্রভাব, অর্থ ও সম্পদ, আয় ব্যয় ও ভবিষ্যৎ সম্ভাবনা, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের গভীর সত্য, এবং সবশেষে মীন রাশির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও সাফল্যের যোগ। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ শেষের অংশেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন সম্পর্কে। প্রিয় মীন রাশির বন্ধুরা, কর্মজীবনের ক্ষেত্রে আপনি কখনো হালকা পথে হাঁটেননি। আপনি দায়িত্ব নিয়েছেন কিন্তু স্বীকৃতি পাননি। আপনি পরিশ্রম করেছেন কিন্তু ফল এসেছে দেরিতে। এর কারণ আপনার অযোগ্যতা নয়, এর কারণ গ্রহের ধীর গতি। গত কিছু সময় ধরে শনি আপনার কর্মস্থানে চাপ বাড়িয়েছে। কাজের দায়িত্ব বেড়েছে, কিন্তু প্রশংসা বা পদোন্নতি আপনার হাতে এসে পৌঁছয়নি। মনে হয়েছে আপনি যতই দিনরাত এক করুন, কেউ সেটা দেখছে না। রাহুর প্রভাবে আপনার কর্মজীবনে এসেছে বিভ্রান্তি। কখনো মনে হয়েছে এই কাজটা কি সত্যিই আপনার জন্য, কখনো আবার হঠাৎ পরিবর্তনের ইচ্ছে মনকে অস্থির করে তুলেছে। কিন্তু এখানে একটি গোপন সত্য আছে। বৃহস্পতি, আপনার রাশির অধিপতি, নীরবে আপনাকে একটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করছে। এই সময়টা ছিল নিজেকে চেনার সময়, নিজের শক্তি বোঝার সময়। যারা চাকরিতে আছেন তাদের জন্য এই সময়টা ধীরে ধীরে খুলতে শুরু করবে। কাজের স্বীকৃতি আসবে, ঊর্ধ্বতন ব্যক্তির নজরে আপনি পড়বেন। কিছু মীন রাশির জাতকের জন্য নতুন দায়িত্ব বা পদপরিবর্তনের যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময়টা আসছে, কিন্তু তাড়াহুড়ো নয়। ভুল সিদ্ধান্ত নিলে পুরনো কষ্ট আবার ফিরে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা শিক্ষার সময়। লাভ ধীরে আসবে, কিন্তু ভীতি হবে শক্ত। বিশেষ করে সৃজনশীল কাজ, শিক্ষা, চিকিৎসা, পরামর্শমূলক পেশা বা আধ্যাত্মিক ক্ষেত্র আপনার জন্য শুভ। মনে রাখবেন, মীন রাশি, আপনার কর্মজীবনের সাফল্য হঠাৎ নয়, ধীরে ধীরে আসে। আপনি যত কষ্ট পেয়েছেন তার বিনিময়ে ভাগ্য আপনাকে ফাঁকা হাতে ফেরাবে না। এই সময় আপনার কাছে সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য, বিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত। এরপর আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য। প্রিয় মীন রাশির বন্ধুরা, আপনার শরীরের অসুস্থতা সবসময় শরীর থেকেই শুরু হয় না। অনেক সময় তা শুরু হয় মনের গভীর কোনো ক্লান্তি থেকে। আপনি অনেক কিছু ভেতরে চেপে রাখেন, কষ্ট বলেন না, চাপ প্রকাশ করেন না, আর সেই না বলা যন্ত্রণাই ধীরে ধীরে শরীরের ওপর প্রভাব ফেলে। গ্রহ নক্ষত্র বলছে, গত কিছু সময় ধরে শনি ও রাহুর প্রভাবে আপনার মানসিক চাপ বেড়েছে। ঘুম ঠিক হচ্ছে না, মাথা ভার লাগছে, মন বারবার অস্থির হয়ে উঠছে। বিশেষ করে স্নায়ু, ঘুম, পা ও জলজনিত সমস্যা এই সময়ে বেশি ভোগাতে পারে। কিছু মীন রাশির জাতকের ক্ষেত্রে হরমোনজনিত সমস্যা, রক্তচাপের ওঠানামা বা দীর্ঘদিনের পুরনো অসুখ আবার মাথাচাড়া দিতে পারে। কিন্তু এখানে একটি আশার বার্তা আছে। বৃহস্পতি ধীরে ধীরে আপনার সুস্থতার দিকে নজর দিচ্ছে।
আপনি যদি নিজের শরীরের কথা শোনেন, নিজেকে সময় দেন, তাহলে ধীরে ধীরে শরীর ও মন দুটোই শক্ত হবে। এই সময় অতিরিক্ত কাজ, অতিরিক্ত চিন্তা এবং নিজের ওপর অবহেলা আপনার সবচেয়ে বড় শত্রু। আপনাকে বুঝতে হবে, সব লড়াই একা লড়তে নেই। পরামর্শ হিসেবে বলা যায়, জল বেশি পান করুন, ঘুমের সময় ঠিক রাখুন, রাতে মোবাইল ও স্ক্রিন কমান। প্রতিদিন কয়েক মিনিট নিঃশ্বাসের ওপর মন দিন, এটাই আপনার জন্য সবচেয়ে বড় ওষুধ হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক হলে দ্রুত সুস্থ হন। প্রার্থনা, ধ্যান বা নিজের বিশ্বাসের জায়গাটায় মন দিলে আপনার শরীর নিজেই সাড়া দেবে। মনে রাখবেন, আপনার শরীর দুর্বল নয়, সে শুধু আপনার মনোযোগ চায়। এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্থ ও সম্পদ। প্রিয় মীন রাশির বন্ধুরা, অর্থ আপনার জীবনে কখনো স্থির ছিল না, কখনো এসেছে হঠাৎ, আবার কখনো হাতের মধ্যেই ফসকে গেছে। এর কারণ, আপনি উপার্জন করতে পারেন, কিন্তু ধরে রাখতে শেখেন দেরিতে। আপনি বিশ্বাসী, মানুষকে বিশ্বাস করেন, আর সেই বিশ্বাসই বহুবার আপনার আর্থিক ক্ষতির কারণ হয়েছে। গত কিছু সময় ধরে আপনি অনুভব করেছেন, যতই চেষ্টা করুন অর্থ যেন জমছে না। হঠাৎ খরচ, পরিবারের দায়িত্ব বা এমন কাউকে সাহায্য করা যে শেষ পর্যন্ত পাশে থাকেনি। গ্রহ নক্ষত্র বলছে, এই সময়ে শনির প্রভাবে আপনাকে অর্থের মূল্য শেখানো হয়েছে। যা সহজে আসে তা সহজে গেলে কষ্ট কম হয়, এই সত্যটা আপনাকে বোঝানো হয়েছে। রাহুর প্রভাবে কিছু মীন রাশির জাতক ভুল বিনিয়োগ, ভুল মানুষের পরামর্শ বা শর্টকাট পথে লাভের আশায় ক্ষতির মুখে পড়েছেন। এটা আপনার দুর্বলতা নয়, এটা ছিল শিক্ষা। কিন্তু এখন দৃশ্যপট ধীরে ধীরে বদলাচ্ছে। বৃহস্পতি, আপনার রাশির অধিপতি, আপনার অর্থভাগ্যে আবার আশীর্বাদের দৃষ্টি ফেলতে শুরু করেছে। আয় ধীরে বাড়বে, কিন্তু এবার সেটা হবে স্থায়ী। যারা চাকরিজীবী, তাদের জন্য বেতন বৃদ্ধি, ইনসেন্টিভ বা অতিরিক্ত আয়ের সুযোগ ধীরে ধীরে তৈরি হবে। হঠাৎ নয়, কিন্তু নিশ্চিত। যারা ব্যবসা করেন, তাদের জন্য এই সময়টা ভিত্তি মজবুত করার। আগে করা ক্ষতি থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনায় এগোলে লাভ আসবে। বিশেষ করে জল, তরল পদার্থ, ওষুধ, শিল্পকলা, মিডিয়া, পরামর্শমূলক বা আধ্যাত্মিক ক্ষেত্র আপনার জন্য শুভ। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, এই সময় রিং দেওয়া, কারো জামিন হওয়া বা আবেগের বশে টাকা খরচ আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আপনি যতটা উদার, ততটাই সাবধান হওয়া দরকার। সম্পদের দিক থেকে বাড়ি, জমি বা স্থায়ী সম্পত্তির যোগ আছে, কিন্তু একটু দেরিতে। তাড়াহুড়ো করলে সুযোগ হাতছাড়া হতে পারে। 2025-এর পরের সময়টা অনেকের জন্য স্থায়ী সম্পত্তির দরজা খুলতে পারে। মনে রাখবেন মীন রাশি, আপনার ভাগ্যে অভাব নেই, আপনার ভাগ্যে আছে পরীক্ষা। এই পরীক্ষা শেষ হলেই অর্থ আপনাকে আর কষ্ট দেবে না। এরপর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। প্রিয় মীন রাশির বন্ধুরা, আপনি ভালোবাসেন গভীরভাবে, নিঃস্বার্থভাবে, কিন্তু সেই ভালোবাসার মূল্য সবসময় পান না। আপনার হৃদয় নরম, আপনি সম্পর্ককে পবিত্র মনে করেন, আর সেই কারণেই আপনি সহজে আঘাত পান। আপনি যতটা দেন তার অর্ধেকটুকুও অনেক সময় ফিরে আসে না। গত কিছু সময় ধরে প্রেম ও দাম্পত্য জীবনে আপনি এক অদ্ভুত শূন্যতা অনুভব করেছেন। পাশে মানুষ আছে, কিন্তু মনটা একা। কথা আছে, কিন্তু বোঝাপড়া নেই। গ্রহ নক্ষত্র বলছে, শনি আপনার সম্পর্কের ক্ষেত্রে কঠিন পরীক্ষা নিয়েছে। যেখানে ভরসা ছিল, সেখানে সন্দেহ এসেছে। যেখানে স্থায়িত্ব ছিল, সেখানে দূরত্ব তৈরি হয়েছে। রাহুর প্রভাবে কিছু মীন রাশির জাতক ভুল মানুষকে বিশ্বাস করেছেন। আবেগের বশে ভবিষ্যৎ না ভেবে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, আর পরে কষ্ট পেয়েছেন। কিন্তু এই কষ্ট বৃথা নয়। এই সময় আপনাকে শিখিয়েছে, সব ভালোবাসা টিকে থাকার জন্য নয়, কিছু ভালোবাসা আসে আপনাকে শক্ত করতে। যারা সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময় খোলামেলা কথা বলার। চেপে রাখলে সম্পর্ক ভাঙবে, বললে ধীরে ধীরে জোড়া লাগবে। অহং নয়, বোঝাপড়াই এখন সবচেয়ে জরুরি। বিবাহিত মীন রাশির জাতকদের জন্য দাম্পত্য জীবনে দায়িত্ব বেড়েছে। সঙ্গীর ওপর চাপ অথবা পরিবারের হস্তক্ষেপ মনকে ভারী করেছে। কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে এই সম্পর্ক পুরোপুরি ভাঙার নয়, ঠিক করার। যারা একা, তাদের জন্য এই সময়টা আত্মসম্মান শেখার। নতুন সম্পর্কের যোগ আছে, কিন্তু তাড়াহুড়ো করলে নয়। 2025-এর পরের সময়ে অনেকের জীবনে গভীর ও স্থায়ী সম্পর্কের সম্ভাবনা তৈরি হচ্ছে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি পরিবারকে আগলে রাখেন, কিন্তু নিজের কষ্ট লুকিয়ে রাখেন। এই সময় ভুল বোঝাবুঝি, কথার অভাব বা পুরনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, কিন্তু আপনার নীরব ভালোবাসাই শেষ পর্যন্ত সব জট খুলবে। মনে রাখবেন মীন রাশি, আপনি সম্পর্কের জন্য জন্মেছেন, কিন্তু নিজেকে হারানোর জন্য নয়।
যে আপনাকে বুঝবে সে আপনার কষ্টও বোঝার চেষ্টা করবে। এবার সবার শেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মীন রাশির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে। প্রিয় মীন রাশির ছাত্রছাত্রীরা, আপনারা মেধাবী, কল্পনা শক্তিতে ভরপুর এবং গভীরভাবে অনুভব করতে জানেন, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগ ধরে রাখা। আপনি পড়তে বসেন ঠিকই, কিন্তু মন বারবার অন্যদিকে চলে যায়। কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কখনো পরিবার বা সম্পর্কের চাপ, আবার কখনো নিজের ওপর সন্দেহ। এই সব কিছু মিলিয়ে পড়াশোনার গতি ব্যাহত হয়েছে। গ্রহ নক্ষত্র বলছে গত কিছু সময় ধরে শনি ও রাহুর প্রভাবে আপনাদের পড়াশোনায় বাধা এসেছে। পরিশ্রম করেও ফল না পাওয়ার হতাশা, পরীক্ষার আগে অকারণ ভয় বা আমি পারবো তো, এই ধরনের চিন্তা আপনাদের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে। কিন্তু এটা অযোগ্যতার লক্ষণ নয়, এটা মানসিক চাপের ফল। এই সময়টা আপনাদের শিখিয়েছে ধৈর্য আর নিয়মিত চেষ্টার মূল্য। বৃহস্পতির শুভ দৃষ্টিতে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা উন্নতির। বুঝে পড়লে, নিয়ম মেনে চললে ফল আসবেই। বিশেষ করে শিল্পকলা, সাহিত্য, সাইকোলজি, মেডিকেল, শিক্ষা, গবেষণা বা আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা ভালো করতে পারবেন। যারা বারবার দিক পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য পরামর্শ, এই সময় স্থির থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবে, মীন রাশি, তোমার সাফল্য হঠাৎ আসে না, কিন্তু একবার এলে গভীর ও স্থায়ী হয়। নিজের উপর বিশ্বাস রাখো, তুলনা করা বন্ধ করো আর নিয়মিত অল্প অল্প করে এগো। এই সময় তোমার সবচেয়ে বড় শক্তি হলো শান্ত মন, ধৈর্য এবং নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।